আসসালামু আলাইকুম। হাই গাইস, আপনারা কেমন আছেন? তো আজকে আমি যে ভিডিওটা দেখাবো তা হলো কীভাবে মোবাইলের মাধ্যমে আপনি এইচটিএমএল এর কাজ করতে পারবেন, অর্থাৎ এইচটিএমএল কোডিংগুলো কোড করতে পারবেন, লিখতে পারবেন। তো দেখাচ্ছি, চলুন। তো আপনার মোবাইলে অবশ্যই নোটপ্যাড প্লাস প্লাস এটা ইনস্টল থাকতে হবে। না থাকলে আপনি প্লে স্টোরে গিয়ে এখান থেকে নোটপ্যাড প্লাস প্লাস সার্চ দিয়ে ইনস্টল করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এটা দিয়ে কাজ করতে হয়। ওপেন করলাম, এখানে শুধু নিউ ফাইল নামে এখানে চাপ দেবেন। তারপরে দেখেন এখানে আপনি এইচটিএমএল যে কোনো কাজ করতে পারবেন। এইচটিএমএল এর এবং আমি আপনাদেরকে কিছু কাজ করে দেখিয়ে দিচ্ছি। এসএটি হেড হেডের ভিতরে আমরা জানি যারা কাজ করেছেন মোটামুটি হেডের ভিতরে থাকে টাইটেল। টাইটেল আবার লিখতে হবে, ক্লোজিং করতে হবে টাইটেল। এখানে টাইটেল দিয়ে কোনটা যেমন দিস ইজ মাই টাইটেল। এখানে আপনারা যে কোনো টাইটেল ব্যবহার করতে পারবেন। তো এইখানে একটা বডি 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 ক্লোজিং করতে হবে বডির ভিতরে আপনি ছান রাখবেন, তা একদম কম্পিউটার মধ্যে ওয়েবসাইটে দেখাবে। যেমন আমাদের কাছে ইট ইজ মাই নিউ ওয়েবসাইট। তো দেখা যাক এখানে যে সেভের বাটন দেওয়া আছে, এখানে সেভ এসে চাপ করবেন। এখানে একটা নেম আসবে, এখানে যে কোনো একটা নেম দেবেন। যেমন আপনি এখানে ইন্ডেক্স নামে আমি এখানে সেভ করবো, ইন্ডেক্স 7। সেভ হয়ে গেছে। এখন এটা দেখার জন্য এখানে চাপ দিতে হবে। এখানে কিন্তু অটোমেটিক্যালি লেখাটা চলে আসছে। সরি, দেখেন। তো এভাবে আপনারা কাজ করতে পারেন। তাছাড়া এখানে আরও কাজ করা যায়, যেগুলো এখানে আরেকটা বড় করে দেখাচ্ছে ওয়ান এটা হলো টাইটেল, হেডার এবং দেখি আমরা কিনে করে দেবেন মাই নেম।